আল্লাহর নামে যিনি রহমানুর রহিম। বলো, আমি প্রভাতের প্রভুর আশ্রয় চাই, তার সৃষ্টির অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা নেমে আসে, আর ওই নারীর অনিষ্ট থেকে যা গ্রন্থিতে ফু দেয়, হিংসুটের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আল কোরআন সূরা ফালাক আয়াত 1 থেকে 5। পাকিস্তানের মাওলানা তারিক জামিল সাহেব বলেছেন, দিনের পথে চললে ওয়ালাদের পক্ষে সরাসরি আল্লাহর মদদ নেমে আসে। তিনি কলেজে ডিগ্রি পাশ করে মাদ্রাসায় আলেম ফাজেল হয়ে তিনি চিল্লায় নামদান এক শিল্পপতির বাড়িতে নিমন্ত্রিত হন। তাদের সঙ্গে নিমন্ত্রণে তারা জামাতিদের দেখে গরিব ভেবে টাকা টিকাটিপ্পনি কাটতে লাগলো। তিনি ইংরেজিতে বললেন, একদিন আসবে, সেদিন আপনাদের দেখে আমরা অবজ্ঞার হাসি হাসব। তো সাথী, আলাদের পক্ষে সরাসরি আল্লাহর মদদ নেমে আসে। তো দিল্লির নিজামুদ্দিন তাবলিগের প্রবক্তা বড় হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাহে বলেছেন, পীর আল্লাহর অলিদের মতো কেরামতের আশা করো না, তবে আল্লাহর মাদাত সরাসরি সচক্ষে দেখতে পারবে। মানুষ তো দেখছে। কান্দলবি এলাকায় এক গরিব কৃষক তাবলিগের নিয়মিত জুড়ে থাকেন। গম চাষের সিজন এসেছে, 4 মাস জামাতে যাওয়ার নিয়ত করেছিল, তারও সময় হয়ে রুট হয়ে গেছে। তার 2 একর জমি ছিল, ভাবছে এবছর নাই বা চাষ করলাম, যাই আল্লাহর জন্য বেরিয়ে পড়ি। চলে গেছে। কিছুদিন পর ভালো বৃষ্টি হয়, জো হয়েছে, সবাই গমের বীজ ছড়াচ্ছে। একজন খুব প্রভাবশালী নেতা লোক জামাতে সাথীর 1 একর জমির পাশে তার ওই 2 একর জমি, একই রকম দেখতে। এক পাওয়ার টিলাওয়ালাকে নেতা বলছে, যত রাত হয় হোক, আকাশ খারাপ, আমার জমি ভালো করে গাড়া খন্দ 2 চাষ দিবি, সকালে বীজ বপন করব। পাওয়ার টিলারওয়ালা নেতার জমি ভেবে ভুল করে তো দেবে আমাদের সাথী ভাইয়ের জমিটা, রাত্রে ভালো করে চাষ দেয়। সকালে টাকা চাইতে গেছে, নেতা বলে, থাম, কেমন চাষ দিয়েছি আমি দেখে তবে তোর টাকা দেবো। গিয়ে দেখে তার জমি মোটেই চষেনি। তো মাঠ দেখে যা। পাওয়ার টিলার ওয়ালার দেখলো, তো উমুক জনার জমি চষে ফেলেছি। তাদের বাড়ি গিয়ে টাকা চাইতে পারে? এখন বলছে, চাচিমা, আপনার জমি ভুল করে চাষ করে ফেলেছি, কাজটা মানে টাকাটা তো টাকাটা তো চাচি, তোমার চাচা, চাচি বলছে, তোমার চাচা তো জামাত থেকে বাড়ি এলে নিরীক্ষণ। শোনো বাবা ট্রাক্টরওয়ালা, তোমাদের ঘরে বীজ গম আছে? বললো, আছে। একটু ছড়িয়ে দে বাবা, তো চাচা এসে সব টাকা দিয়ে দেবে। ট্রাক্টরওয়ালা ভাবছে, ডেট ফেল, গমের বীজ সরকার থেকে ফাউ অনেক পেয়েছি, বাবা কেন সবাই এ বীজ ছড়াতে নিষেধ করছে, ওইগুলো ছড়িয়ে দিই, যাই হোক, ওরা হয় হোক। সেই ওরা বীজ বুনে দিয়েছি, বৃষ্টি হয়েছে, গল গল করে হোঁক বিন বিন করে বেরিয়েছে। চাষ দেখে যা। মাঠের লোক হতভম্ব, গম লগ লগ করছে, বিনা বাতাসে দুলছে। ভিডিও থেকে অফিসাররা এসে সিল মেরে দিয়েছে, বলছে এই গম ধান হবে না, উচ্চ দামে কিনে হাইব্রিড হিসেবে বিক্রি করা হবে। সাথী ভাইয়ের ফেরার সময় হয়েছে। ট্রাক্টরওয়ালা পথ মুনে বসে আছে,
দোকানে আড্ডা মারা ছেলেরা বলছে, ও সাথে ভাই, তোমার চাষ কাঁকড়া কেটে গেছে, তো গিয়ে দেখো। সাথী ভাই ভাবছে কি কল হলো, এ তো আমার চাষ নিয়ে আজ এরা ঠাট্টা করছে। কিন্তু ওই ট্র্যাক্টরওয়ালা বলছে, ঠাট্টা নয়, আমি ভালো করে চষে ভালো বীজ বপন করেছি, চাষ তো দুর্দান্ত, টাকাটা তো দাও। সত্য সত্য যখন দেখে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শকর গুজারন করতে লাগলেন।